জননেত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় কাজে ভারত যাওয়ার কারণে কিছু পাকিস্তানি দালালেরা, পাকিস্তানের সন্তানেরা শেখ হাসিনার সাথে বেইমানি করে শেখ হাসিনার ক্ষমতা হস্তান্তর করে তারা এখন অবৈধভাবে রাষ্ট্র চালাচ্ছে। এই অবৈধ ইউনূস বেশি দিন থাকতে পারবে না। আমরা যদি গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে যদি আমরা জেগে উঠি, আদৌ কি সম্ভব হবে গ্রাম এলাকার প্রত্যন্ত এলাকার আওয়ামী লীগের কর্মীরা একত্রিত হয়ে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করবে? প্রিয় দর্শক, প্রশ্ন আপনাদের কাছে। যেখানে আওয়ামী লীগের নেতৃত্বে স্থানীয় নেতারা কেউ নেই, সবাই গা ঢাকা দিয়ে আছে অথবা দেশ থেকে পালিয়ে গেছে, এমন অবস্থায় কি এই আওয়ামী লীগের প্রত্যন্ত এলাকার কর্মী যারা, এদেরকে নেতা তো বলা যাবে না, এরা কর্মী যারা, তারা একত্রিত হয়ে আবারও বাংলাদেশে সে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে পারবে? আওয়ামী লীগের ভাঙ্গা তরি সেরা পাল এরা কি বহন করতে পারবে, চালিয়ে যেতে পারবে? প্রিয় দর্শক, চিন্তা করেন, যেখানে তৃণমূলের নেতাকর্মীরা নেই, যেখানে সবাইকে একত্রিত করার ডাক দেওয়ার মতো কেউ নেই, সেখানে এই যে কর্মীরা আহ্বান করছে, তৃণমূলের কর্মীদের আশ্বাস ছাড়াই, তৃণমূলের কর্মী ছাড়াই এই যে এরা যে আহ্বান করছে, এদের ডাকে কি সাধারণ জনগণ গিয়ে তাদের পাশে দাঁড়াবে? এই যে আন্তর্জাতিক মহল যখন আওয়ামী লীগের বিচারের জন্য, অর্থাৎ আওয়ামী লীগের যারা দোষী ব্যক্তি তাদের বিচারের জন্য আন্তর্জাতিক মহল তৎপর, সেই জায়গায় কি সম্ভব হবে এই অপারেশন ঈগল হান্টে আওয়ামী লীগের কত হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হবে? এই যে দোষী ব্যক্তি যারা, তাদেরকে গ্রেপ্তার করা হবে একমাত্র আল্লাহ জানে, সেটা হয়তো আমরা শেষের দিকে জানতে পারবো। তারপরেও কি এই যে আওয়ামী লীগের গ্রাম পর্যায়ের বা ইউনিয়ন পর্যায়ের, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা এইভাবে আহ্বান করে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে বাংলাদেশে? এই নির্বাচনে কি তাদের অংশগ্রহণ করা সম্ভব হবে? আন্তর্জাতিক মহল কিন্তু বলেছে যে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করা যাবে না, অর্থাৎ কোনো দলের রাজনীতি করার অধিকার বঞ্চিত করা যাবে না, সেটা আন্তর্জাতিক মহল বলেছে। কিন্তু আমরা এই যে গতকালের যে ঐকমত্যের সরকার গঠনের যে বৈঠকটা হলো, এই বৈঠকের পরে আমরা কি জানতে পারলাম? সকল রাজনৈতিক দল এখানে একমত হয়েছে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করতে হবে। এখন আওয়ামী লীগের রাজনীতি যদি বন্ধ করা হয়, তাহলে এই যে আওয়ামী লীগের নৌকা প্রতীক এবং আওয়ামী লীগ নাম নিয়ে কিন্তু বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। আর এই ক্ষেত্রে যদি সকল দল এক হয় এবং সাংগঠনিকভাবে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করা হয়, আন্তর্জাতিক মহল কিছুই বলতে পারবে না। কারণ দেশের যত রাজনৈতিক দল আছে, যত নেতৃত্ববৃন্দ আছে, তারা যদি এটা নিষেধ করে তাহলে কিন্তু আন্তর্জাতিক মহল মেনে নিতে বাধ্য, তারা এই বিষয়ে কথা বলতে পারবে না। এই যে ছাত্রলীগ নিষিদ্ধ করেছে, এখন ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, এই বিষয়ে কি আন্তর্জাতিক মহল কোনো কথা বলেছে? না, এটা বলবে না, কারণ এটা হচ্ছে রাজনৈতিক দলগুলো সহ, এই নেতৃত্ববিন্দু সহ তারা নিষেধ করেছে। এখন প্রিয় দর্শক, আপনারা চিন্তা করেন, এই যে আওয়ামী লীগের যে এই পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা দেখছি অনেক জায়গার নেতাকর্মীরা, যেমন টুঙ্গিপাড়ার নেতাকর্মীরা সহ বাংলাদেশের অনেক জায়গার নেতাকর্মীরা তারা আহ্বান করছে, তারা একত্রিত হওয়ার চেষ্টা করছে, তারা আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আসলে কি এটা সম্ভব হবে? এই নাম দিয়ে যদি রাজনৈতিক দল এই আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে, তাহলে কি সম্ভব হবে? প্রিয় দর্শক, আপনারা চিন্তা ভাবনা করবেন। আমার মনে হয় না যেটা আর কখনো সম্ভব হবে। হ্যাঁ, সম্ভব হবে তখন যখন আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের যারা, আওয়ামী লীগকে যারা ভালোবাসে, যারা কোনো অপরাধের সাথে যুক্ত নয়, যারা কোনো অন্যায় অবিচার, লুটপাট, খুন, ধর্ষণ, রাহাজানি, টাকা পাচার এগুলোর সাথে যুক্ত নয়, তারা যদি মিলিত হয়ে নতুন একটা দল গঠন করে, নতুন ভাবে রাজনীতি করার চেষ্টা করে, তাহলে হয়তো সম্ভব হবে। তাছাড়া এই আওয়ামী লীগের নাম নিয়ে, আওয়ামী লীগের প্রতীক নিয়ে আবারও বাংলাদেশে রাজনীতি করা আমার মনে হয় না আওয়ামী লীগের পক্ষে সম্ভব হবে। আওয়ামী লীগের সব নেতাকর্মীরা খারাপ সেটা আমি বলছি না, যারা খারাপ নয় তাদের এই অবস্থাটা এখন কি, তারা এই যে আহ্বান করছেন, আবার অনেকেই বলছেন যে শেখ হাসিনা আবারও বাংলাদেশে আসবে, এটা আমার মনে হয় না সম্ভব হবে। কারণ এক্ষেত্রে ভারতের অন্যরকম একটা রাজনৈতিক পরিকল্পনা আছে, যেটা এখন মনে হচ্ছে ভারতের একটা অন্যরকম রাজনৈতিক পরিকল্পনা আছে। এই শেখ হাসিনাকে নিয়ে আবারও ভারত পরবর্তী কোনো এক সময় রাজনীতি করবে, এটার সুদূর পরিকল্পনা কিন্তু ভারতের ভিতরে রয়েছে। তাই এখনই ওই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো বা আওয়ামী লীগের রাজনীতি করার যে ব্যবস্থা করা, ভারত কিন্তু এটা করবে না। তো আমার যেটা মনে হয় যে আওয়ামী লীগের যারা আছেন, তারা এই দুর্নীতিবাজদের, আওয়ামী লীগের যে সকল দুর্নীতিবাজ আছেন, এদেরকে বাদ দেন। এদের বাদ দিয়ে নতুন করে আপনারা সংঘবদ্ধ হন, নতুন নাম নিয়ে হাজির হন, নতুন ভাবে বাংলাদেশে রাজনীতি করেন,
সাধারণ জনগণের পাশে দাঁড়ান। সাধারণ জনগণ যদি আপনাদেরকে ভালোবাসে তাহলে আবারও পুনরায় ক্ষমতায় আসতে পারবেন। প্রিয় দর্শক, যদি আমার বিশ্লেষণ ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।